হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন অ্যাগেন। তো ফেস্টিভ্যাল সিজন যাওয়ার পর বা অনেক দিন ধরে রিচ খাওয়ার পর মনে হয় খুব পাতলা একটা কিছু খাই। তা আজকে একদম পাতলা মাছের ঝোল করব, একদম সিম্পলভাবে। চলুন শুরু করি। এর জন্য যে কোনো মাছই নেওয়া যেতে পারে। তো আমি এখানে ছোট মাছ নিয়েছি, এরকম গোল করে কেটে নিয়েছি। তো এটা বেগুন দিয়ে করব আজকে, খুবই ভালো খেতে। আর এভাবে আমি নুন আর হলুদ মাখিয়ে নিলাম। এবার তেল দিয়ে দিলাম, মাছগুলোকে ভেজে নেব। এভাবে এক এক করে মাছগুলো দিয়ে দেব আর দুপাশ ভালো করে ভেজে নেব। ভেজে এটাকে তুলে রাখতে হবে। তো এই ধরনের রান্না ফট করে হয়ে যায়, কোনো খুব একটা মশলা আমি এর মধ্যে দেবো না, আপনাদের দেখাবো আমি কিভাবে করব। তো এর জন্য আপনারা রুই মাছ নিতে পারেন, কাতলা মাছ নিতে পারেন, যে কোনো মাছ দিয়েই হবে। তো এর জন্য নিয়েছি টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, এর একটা স্মুথ পেস্ট করে নিয়েছি আমি। মাছগুলোকে তুলে রাখলাম। এবার আমি এই সেম তেলে কালো জিরে দিলাম, আর এই যে পেস্টটা করেছিলাম এই পেস্টটা দিয়ে দিলাম। তো এটাকে ভালো মতন কষাতে হবে যাতে একদম তেলটা ছেড়ে দেয় মশলা থেকে। তো মিডিয়াম হাই ফ্লেমে আমি এটাকে কষাবো। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম আর লাল লঙ্কার গুঁড়ো। তো এতে আমি খুব একটা মশলা কোনো ব্যবহার করব না, এভাবেই এই পেস্টটা দিয়েই মোটামুটি এই রান্নাটা হবে। কিন্তু আপনারা করে দেখবেন, এটা এতই খেতে ভালো হয় আর সব ভাত খাওয়া হয়ে যাবে এই মাছের ঝোল দিয়ে। অল্প একটু চিনি দিলাম, চিনি দিলে ঝোলটার রঙটাও খুব সুন্দর হয়। এই দেখুন কিভাবে আমি কষাচ্ছি, এভাবে তেলটা আস্তে আস্তে করে ছেড়ে দেবে যখন, তখনই বুঝতে হবে যে মশলাটা আমাদের কষে গেছে। তো এবার আমি জল দিয়ে দিলাম। তো যতটা আপনারা ঝোল রাখতে চান সেভাবে জলটা দেবেন। তো এর মধ্যে দিয়ে দিলাম বেগুন। তো এভাবে লম্বাভাবে কেটেছি আমি বেগুনগুলোকে। তো বেগুনগুলোকে কিন্তু আমি ভাজিনি, এভাবেই গরম যখন ফুটতে লাগলো ঝোলটা তখনই আমি দিয়ে দিলাম। মাছগুলোও একসাথে দিয়ে দিলাম। খুবই কুইক রেসিপি। এবার এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে দেবো যাতে মাছগুলো সেদ্ধ হয়ে যায় আর বেগুনটাও সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখছি একদম নরম হয়ে গেছে বেগুনও মাছও। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, খুব সুন্দর ফ্লেভার হবে। আর ধনে পাতা দিয়ে দিলাম। এটা একদম গরম ভাতের সাথে নামিয়ে সাথে সাথে খেলে পরে দারুণ লাগে খেতে। খালি এর সাথে লাগে একটু লেবু। তৈরি হয়ে গেল আমাদের পাতলা মাছের ঝোল বেগুন দিয়ে। আপনারাও করে দেখুন। এই রেসিপিটা কেমন লাগলো জানাবেন কমেন্টস করে। লাইক শেয়ার কমেন্ট করবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আগামী রেসিপি নিয়ে আবার চলে আসবো। টেক কেয়ার, বাই বাই।